যদি বলেন প্রয়োজন, আমাদের দেশে আপনি বলুন পর্দা ফরজ না ফরজ নয়? ফরজ। আচ্ছা, এই মেয়েরা বাজারে ঘুরে বেড়াচ্ছে, এটা ফরজ তো? মেলা বসিয়েছে, হারাম। এখানে কাকে দিয়ে দোয়া করাবেন? আমাকে, আমার পরে মুখলিসুর রহমান, আমার স্নেহের, কাকে দিয়ে, কোন পীরকে দিয়ে দোয়া করাবেন? কোন দোয়া কবুল হবে না। আমি বলে যাচ্ছি, যেখানে জিনার আড্ডা বসে যায়, আর কোরআনে আছে নারী আর পর পুরুষ যদি এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর যে হাজিরি দিবে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা, ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। অর্থাৎ যদি কেউ মনে করেন, কোন দোকানদার যারা শুনছেন, জেলেবিওয়ালা, বাদামওয়ালা, মনোহারিওয়ালা, যে আপনাদের বাজার খারাপ করছে, অবশ্যই না। দোকান আপনারা বসান, 2, 3, 4 ইজতেমা আছে, পৈনানে বিশ্ব ইজতেমা, জানেন না? যাবেন ইনশাআল্লাহ। সেখানে একটা খালি জিনিস দেখতে যাবেন, সেখানে কয়েক হাজার দোকানপাট বসবে। কত বললাম? কয়েক হাজার। সেখানে মেয়েদের এন্ট্রি আছে, কোনো অসুবিধা নেই, শুধু পুরুষ মানুষ, জিনা হবার ভয় নেই, কোনো মেয়ের গায়ে হাত লাগার ভয় নেই, কোনো মেয়ের চুল টানার ভয় নেই। আর কে গ্যারান্টি দিতে পারবে যে এই মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে থাকলে একটা মেয়ের শরীর আর একটা ছেলের শরীর লাগবে না? লাগবে না? লাগবে, স্বাভাবিক। শুধু ওইটা নয়, অনেক হারামখোর যুবক আছে, রেডি থাকে, ভিড় লাগলেই বাস তার মজা শুরু হয়ে গেল। ও আমাকে যেতে হবে না, খালা এমনি আমার গায়ে চলে আসে। শয়তান বলবে কেউ নাই, চালিয়ে দে, মেরে দে, পালিয়ে গেল। কে রুখবে? আর তাকিয়ে গেলি, দেখে চলতে পারো না, ও লেগে গেল দিদি, কিছু মনে করে। ঠিক বললাম না? ভুল? এটাই তো হয়, এটাই স্বাভাবিক। আপনি দোকান বসান, মেলা বসান, কিন্তু বলে দিতে হবে, ভোট দিয়ে দিতে হবে, মেয়েদের এমনকি 10 বছরের একটা বাচ্চা মেয়েরও এন্ট্রি নেই, শুধুমাত্র অনলি ফর পুরুষ। তারাই প্রবেশ করবে, তারাই আসবে দোকানে। তোমার মধ্যে আর হিন্দু ভাইদের মেলার মধ্যে পার্থক্য কি রইল? যারা মনে করছেন আরে হুজুর জিনা মানে তো শারীরিক সম্মান, কে বললো তোমাকে? ওই জন্যই বলছি, মাথা থেকে পা পর্যন্ত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। হাতের জিনা হয়, চোখের জিনা হয়, কানের জিনা হয়, নফসের জিনা হয়, মুখের জিনা হয়, পায়েরও জিনা হয়। আপনি নিয়ত করেছেন রুকুনপুরে জলসা হবে, মেলা বসবে, আমি মাগরিবের পরে যাব, গিয়ে যাকে পারবো তাকে একটু দেখব, এটা নিয়ত। নফসের জিনা হলো যে পায়ের দ্বারা ওই নিয়ত করে হেঁটে যাচ্ছ, পায়ের জিনা। যারা মনে মনে করছেন আরে হুজুর আমি তো মনে মনে ভেবেছি, তুমি কি করে জানলে? কেউ জানে না আমি কি নিয়ত করে গেছি, আমি মেয়েটাকে কি নিয়তে টাচ করেছি, কেউ জানে না। আল্লাহর কসম করে বলছি, কোরআন সূরা ইয়াসিন, কোন সূরা? সূরা ইয়াসিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের দিনে আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তোমরা কেমন করে তারপরে অস্বীকার করবে? এটা কোরআন। আপনার হাত যদি কথা বলতে লাগে, আপনি যে মেয়েটার গায়ে জিনার নিয়তে টাচ করেছেন, আপনার হাত সাক্ষী দিয়ে দিবে। যে মেয়েটাকে চোখের ইশারা করেছেন, চোখ সাক্ষী দেবে। আপনি আর পাপ থেকে বাঁচতে পারবেন? আমার বন্ধুগণ, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আজকে দুঃখ লাগে, একজন মা সে বলছে আমার বাচ্চা মেয়ের বয়স 13 বছর, হুজুর সে একটু মেলায় ঘুরলে দোষ কোথায়? এখানে আলেমরা বসে আছেন, কোন আলেম যদি বলে একটা 13 বছরের মেয়ে বালিগ নয়, আমি যা বলবেন আমি ক্ষমা চেয়ে নেব। 10 বছরে নামাজ ফরজ হয়ে যায়,
9 বছর পেরুলে বালিগান করিবা, 10 বছর হলে বালিগ হয়ে যায়। যখন সেই মেয়েটা 12 বছর বয়স হয়, বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, কোরআন বলছে, ইসলাম বলছে 12 বছর বয়সে একটা ছেলে মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। আর তুমি বলছো তোমার 13 বছরের মেয়ে ছোট। পর্দা করে বেপর্দা করে আপনি ভেবে দেখুন, আপনার এখানে কোনো দোকান থাকলে একটা চকলেট কিনে নিয়ে আসুন 1 টাকা দামি, পালস চকলেট, প্যাকেটের মধ্যে থাকে না খোলা থাকে, প্যাকেটে কোন দোকানদার প্যাকেটটাকে ছিঁড়ে প্লেটের উপরে রেখে বিক্রি করলে কেউ কিনবে? কেন কিনবে না? ধুলো পড়েছে, মাছি বসেছে, পেটের ক্ষতি হবে। আপনি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝলেন, আপনার মায়ের ইজ্জত বুঝলেন না, আপনার বোনের ইজ্জত বুঝলেন না, আপনার বিটির ইজ্জত বুঝলেন না। শুনে রেখে দেন, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুস হচ্ছে সে নিজের বিটিকে, বিবিকে, বোনকে বেপর্দা করে রাস্তায় বার করে দিয়েছে। তুমি জীবনে তোমার স্ত্রী একা জাহান্নামে যাবে না, একটা মহিলা একা জাহান্নামে যাবে না। সে তার স্বামীকে নিবে, তার বাপকে নিবে, তার ভাইকে নিবে। আমার বন্ধুগণ, মাথায় রাখবেন, আপনাকে একা নয়, গোটা গোষ্ঠীকে টেনে নিয়ে জাহান্নামে ঢুকবে। আল্লাহ, এটা আমার স্বামী, জীবনে আমাকে পর্দার দাওয়াত দেয়নি, একে আপনি পাকড়াও করেন। আল্লাহ, এটা আমার বেটা, জীবনে আমাকে হালাল হারাম বুঝায়নি, জীবনে আমাকে পর্দার দাওয়াত দেয়নি। আমার দুঃখটা লাগে। এখনই যদি বলে, আমাকে একজন বললে যে হুজুর আমার মেয়ের জন্য একটা ছেলে দেখবেন, আমি বললাম আমার একটা ছাত্র আছে ইমামতি করে, বিয়ে দিবে? আমার বিটি মলি সাহেব বিয়ে করবে না। এমন গাঁজা খোর আছে একটা দিবি, গুটকা খোরকে কি বলবেন এদিকে? কেন করবে না? তার কারণ হচ্ছে মলি সাহেবকে বিয়ে করলে বোরকা পরতে হবে, পর্দায় থাকতে হবে। আর দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করলে পর্দায় থাকতে হবে। মেলা ঘোরাবে না, ঘুরতে নিয়ে যাবে না, বাজার ঘোরাবে না। দুঃখ তো একটাই, আমি ইমানদারির সঙ্গে বলছি, শুনে নেন, আমি আর ইনি ক্লোজ বন্ধু। ক্লোজ বন্ধুতে ইয়ার কি হয় না, হয় না? মাজাক হয়তো। এখন যদি আমি মাজাক করে ইনাকে বলি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না বন্ধুত্ব থাকবে? বন্ধুত্ব শেষ। কেন? তোর এত বড় আস্পর্ধা আমার বিবির জন্য বললি যে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত? সামান্য তোমার বন্ধু তোমাকে মাজাক করেছে, তুমি সম্পর্ক ছিন্ন করলে। হাইরে মুসলমান, হাইরে মানুষ। আর তোমার বিবি বাজারে ঠেলেছ, হরিহরপাড়া বাজারে গিয়ে একটা পর পুরুষ বসে আছে, গিয়ে বলছে দাদা আমার একটা 26 সাইজের ব্লাউজ বার করেন তো। তখন তোকে লজ্জা লাগে না? গুদা বাংলায় কথা বলছি, বুঝতে পাচ্ছেন তো আমার বক্তব্য? বেরেন নয়, দিলেতে গাঁথেন। তোমার বন্ধু তোমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে, তুমি সম্পর্ক নষ্ট করেছো। আর তোমার বিবিকে বাজারে ঠেলে দিয়েছো। হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারছে, আর বউ বলছে হ্যাঁ গো আমার শাড়ি আর ব্লাউজ কিনতে হতো। বলছে ও তুই চলে যা, দে নিয়ে আয়। তো তোর বউ পালাবে না, তা মৌলবীর বউ পালাবে? বেঈমান কাফেররা কতটা কামিয়াবি লাভ করেছে জানেন? আমাদের বক্তব্য গ্রামে গ্রামে, মাদ্রাসায় জলসা, মসজিদে জলসা, পাড়ায় জলসা, সব জায়গায় জলসা। মসজিদে বায়ান, জুম্মার দিনে বায়ান, মিলাদে বায়ান, এত তালিম, তারপরেও আমরা নাকাম। আমি ইয়াসিন বলছি, কেন নাকাম? বেঈমান কাফেররা কামিয়াবি। আমরা এত চিল্লালাম, আমার আব্বার বয়স হয়ে গেল 80 বছর, 55 বছর জলসা করছে পশ্চিম বাংলার মাটিতে। মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব বর্ধমানী, আল্লাহ জান্নাতি করুক, 70 বছর মেহনত করেছেন পশ্চিম বাংলার মাটিতে। মুসলমান সুদ হারাম জানার পরও হারাম ছাড়ে। আজকে বেঈমানরা আমাদের বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়েছে। আপনাদের এখানে আশা করি বন্ধন লোন, গ্রুপ লোন নাই? আছে, মাশাআল্লাহ। ভেবে দেখো। আচ্ছা, কারো মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, ইয়ামাহা গাড়ি হলে নিয়ে যাবেন, স্টেজে আছে। বড় কষ্টটা কোথায় জানেন? একজন লোন নিয়েছে, বন্ধন লোন, বেচারা যখনই ব্যাংকের লোক আসে ওর স্বামীটা পালিয়ে যায়, বাড়িতে বউ থাকে। ভাই আজকে তো নেই, ভাই বাইরে চলে গেছে, চা খাও। ডিম সিদ্ধ আর চা দিল, খেলো। শুনলাম, মোবাইলে দেখলাম, সে 1 মাস আসছে, ঘুরাচ্ছে, তাকে টাকা দিচ্ছে না। এই 1 মাস আস্তে আস্তে তার বউয়ের সাথে ভালোবাসা হয়েছে, বউকে নিয়ে পালিয়ে গেছে। টাকা দিবি না, তোর বউটাই গেল।
বাস্তব বলছি। আপনি ভেবে দেখুন, আপনার বিবি বন্ধন লোন নিয়েছে, প্রত্যেকদিন ব্যাংকের লোক এসে আপনার বাড়িতে চা খেয়ে যাচ্ছে, আপনাকে লজ্জা লাগে না? আপনার বিবি রুজির মালিক, সকলে বলুন কে? রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি ওই সুদের উপরে নির্ভরশীল। আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের। শুনেছেন কোন ইমাম সাহেব আপনাদের এলাকার লটারির টিকিট কাটে? পাবেন না। লটারির টিকিট হালাল হলে তো আমরা মৌলবীরা আগে কাটতাম। 5,000 টাকা বেতনে থাকে, একটা লটারি কাট, 1 কোটি লেগে গেলেই ঘর, তোর মসজিদার চাকরি করবো। হারাম বলি তো কাটি না। যদি বলেন হুজুর এত বরকত কেন, রাসূলের হাদিস শুনেলেন, যারা পাঞ্জেগানা নামাজি হবে আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের, আমাদের সমাজের তো 100টার মধ্যে 80টা থেকে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজি পড়ে না, নামাজ মোটেই পড়ে না। আবার সেজা গেল ফজরের পরে প্রত্যেকদিন একটা, প্রত্যেক গ্রামে দেখবেন একটা করে চায়ের দোকান খুলে যায়, খুলে না? নামাজিরা চা খাচ্ছে, ও চোখ পুষতে পুষতে এলো, গ্রামের ইমাম সাহেব চাচা বলছে, ভাই নামাজ পড়িস না কেন? ও আর নামাজ পড়ে করবো কি, তোমাদের থেকেও ইমান আমার বেশি ভালো। এরকম মাল আছে না? নাই দাদা মাল আছে, ও নামাজ পড়ে আমার লাভ নেই, ইমান আমার ভালো। এইরকম যাদের মানসিকতা, এইরকম যাদের ভাষা, তারা মারাত্মক ভাবে জাহান্নামে প্রবেশ করবে। যদি বলেন হুজুর কেমন করে? কোরআনে আছে জান্নাতীরা জান্নাতের রাস্তায় যাবে, আর জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে। আর আল্লাহ তাআলা কোরআনে বললেন এই জাহান্নামীদিকে জান্নাতীরা দাঁড় করিয়ে দিবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা উত্তর দেবে 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে